এ পর্যায়ে দাফে কোরআন নিয়ে আসছেন হাফেজ আশিকুজ্জামান, শিক্ষক আল মাদ্রাসাতুল ইসলামী আসসালাফি জয়পুরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া মান দা'a বিদা'ওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া মান সারা'a ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত সমস্ত গুণগান গুণকীর্তন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব অমর অক্ষয় চিরঞ্জীব, যে মহান প্রতিপালক আমাদের সকলকে পবিত্র মাসে রমজান মাসে, পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাসে সুন্দর মহৎ একটা অনুষ্ঠানে এসে কিছু কথা শোনা এবং মহানতা প্রদান করলেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আপনারা আমার বিষয়বস্তু অবগত হয়েছে। আর আমার এখানে আলোচ্য বিষয় দার্সে কোরআন, আর আমি সে সম্পর্কে সূরা আস-সাফ এর কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর বলে আমার আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ। সূরা আস-সাফ মহান আল্লাহর কারীমের 61 নম্বর সূরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহর কারীমের 114টি সূরা নাযিল করেছেন। তার ভিতরে 61 নম্বর সূরা হচ্ছে সূরা আস-সাফ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 14টি, রুকু সংখ্যা 2টি এবং শব্দ সংখ্যা 226টি। আর এই সূরাতে বর্ণনা রয়েছে 936টি। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি পূর্ণাঙ্গভাবে নাযিল হয়, অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 14টি আয়াত একত্রিত একসঙ্গে নাযিল হয়। সাহাবী আব্দুল্লাহ বিন সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আমরা একত্রিত বসে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোন আমল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। যদি আমরা এটা জানতে পারতাম তাহলে আমরা সেই আমলটাই করতাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরাটি পূর্ণাঙ্গভাবে আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেন এবং আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি একত্রিতভাবে তাদেরকে শোনালেন। মুজাহিদ তিনি বলেছেন, ওই অনুষ্ঠানে জয়নুল সাহাবী ছিলেন, যিনি ওই সময় বলেছিলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাফ তিলাওয়াত করে শোনালেন, তো ওই সাহাবী অত্র সূরার 4 নম্বর আয়াত অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত সূরা সাফের 4 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, আল্লাহ
ততদিন পর্যন্ত জিহাদে অবস্থান করব যতদিন না পর্যন্ত আমার মৃত্যু আসে। অর্থাৎ আমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় জিহাদে দৃঢ় থাকব। সূরা সফের ৫ নম্বর আয়াতে যে সফা যে শব্দটি আছে, এই শব্দের উপর ভিত্তি করে সূরা নামকরণ করা হয়েছে সূরা সফ, অর্থাৎ সারি। যেমনিভাবে আপনাকে সলাতে কাতার দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, এটাকে বলা হচ্ছে সারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন, অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। এই আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদের অংশগ্রহণে সারিবদ্ধভাবে দাঁড়ায় এবং সীসা-ঢালা প্রাচীরের ন্যায়। আমরা সকলে জানি, যদি আমরা বিক্ষিপ্ত জনতা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাহলে আমাদেরকে দেখে কোনো জাতি বা কোনো গোষ্ঠী, সেটা ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, কোনো জাতি কিন্তু আপনাকে আমাকে দেখে ভয় পাবে না, যদি না আপনাকে সংঘবদ্ধ হই, যদি আপনাকে এক কাতারে না দাঁড়াই। যেমনিভাবে অনেকগুলো ইট ছড়িয়ে ছিটিয়ে রাখি, ইট, সিমেন্ট, বালি, রড যেগুলো ছিঁড়ে ছিটে রাখি, এগুলোকে একটা কিন্তু শক্তিশালী ভিত স্থাপিত করতে পারে না, কারণ সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে। কিন্তু যদি বালু এবং সিমেন্ট একত্রিত করা হয় এবং এটা পানি দিয়ে যদি মিশিয়ে ইটের উপরে দিয়ে সুন্দর করে একটার উপরে একটা ইট যদি আপনি সাজাইয়ে রাখি, তো দেবে গাঁথনি নদী একটা সময় এটা একটি বিশাল শক্তিশালী দেওয়ালে পরিণত হয়ে যায়। ঠিক তেমনিভাবে যদি আপনি আমি একজন মুসলিমের পাশে আরেকজন মুসলিম একত্রিত হয়ে দাঁড়ায়, তাহলে আমার ইসলাম তখন আর একা থাকে না, তখন আপনি আমি একটা জামাতে পরিণত হয়ে যায়, আপনি আমি একটা সংগঠনে পরিণত হয়ে যায়। অর্থাৎ সংগঠন বলতে এখন আমাদের মাঝে বিভিন্ন বিভ্রান্ত চলে আসে। সংগঠন বলতে এমন নয় যে আপনাকে আমাকে যে করতে থাকতে হবে, না হলে আপনাকে কাফের বসে কেমন নয়। সংগঠন কোনো দিনের সহায়ক হিসাবে একত্রিত কাজ করতে হবে, যাতে করে কাফের বসে ইহুদি নাসারা আমাদের দোয়া থেকে একটা মাইল ফলক তৈরি করতে পারি, যাতে তারা আমাদেরকে ভয় পায়। এভাবে সারিবদ্ধভাবে যখন আপনাকে দাঁড়াবো, তখন আপনি আমাকে দেখে বাতিল অবশ্যই দুর্বৃত হবে ইনশাআল্লাহ। এই আয়াতে সার্বত অনেক আলোচনা আছে, তো আমি আজকে আপনার সম্মুখে আরো একটা আলোচনা করবো। সূরা 10 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দিব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাদের একটা ব্যবসার সুসংবাদ দিব, যে ব্যবসা তোমরা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, এমন একটা ব্যবসার সুসংবাদ দিব। সাহাবারা চুপ থাকলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসাটা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, এটা একটা ব্যবসা। অর্থাৎ ব্যবসা এখানে এজন্যই বলা হয়েছে, দুনিয়াবী জীবনে অর্থ উপার্জন, রুজি উপার্জনের প্রধান হচ্ছে ব্যবসা। আর এই আমাদের যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানুষ শুধুমাত্র এজন্য পাঠিয়েছি তারা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, শুধুমাত্র দাসত্ব করবে। দাসত্বের মাধ্যমে আমাদের জান্নাত অর্জিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা একটা পরীক্ষার ক্ষেত্র স্বরূপ। তো পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি ব্যবসায় যদি আপনি পরিমাণ বাতেও সঞ্চয় না করি, তাহলে সেদিন আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি আপনাকে আমাকে যেতে হয়, জান্নাত
তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। তারপরে বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে, আগে মাল দিতে হবে। কিন্তু আজকে তো আপনারা কিরকম, আপনি অর্থ সম্পদ আল্লাহ জিহাদের জন্য ব্যয় করি না। আপনি জিহাদ শুনলে পালিয়ে যান, জিহাদ কিছু আমরা বুঝি না। এজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানুল্লাহ আলী তিনি বলেছিলেন যে বর্তমান সময়ে জিহাদের বড় হাতিয়ার সাথে তিনটা: কথা, কলম এবং সংগঠন। কথার মাধ্যমে আপনাকে জিহাদ করতে হবে, সংগঠনের মাধ্যমে আপনাকে আমাকে জিহাদ করতে হবে, কলমের মাধ্যমে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। শুধু অস্ত্র নিয়ে জিহাদ করবেন এটা মিথ্যা, শুধু অস্ত্র দিয়ে জিহাদ হয় না। অবশ্যই অস্ত্রের প্রয়োজন আছে। যখন ইহুদি খ্রিস্টান আসেন বৌদ্ধ যখন আপনাকে আমাকে পাহাড়ে আক্রমণ করবে, তার প্রতিবাদ স্বরূপ আপনাকে আমাকে অস্ত্র দিয়ে সশস্ত্র দিয়ে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। কিন্তু তার আগে আপনাকে আমাকে জিহাদ করতে হবে, নিজের অন্তরে জিহাদ করতে হবে, নিজের কর্মের বিরুদ্ধে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। কেননা আপনাকে সর্ব অবস্থায় নিজের প্রবৃত্তি পূজা করে চলেছি। আপনি প্রতিটা মুহূর্তে নিজের প্রবৃত্তিকে পূজা করতেছি, নিজের প্রবৃত্তি পূজা করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে বসেছি। তো জিহাদ থাকবে কোথায়? এজন্য দেখেন এই জিহাদটা জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে নেকি উপার্জিত হয়, আর সেই নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আমাকে অবশ্যই এই জান্নাতের যে ব্যবসা, এই ব্যবসাকে বেশি মনোনিবেশ করতে হবে। কারণ আজকে আপনাকে ঝুঁকে গেছে দুনিয়ার ব্যবসা নিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকাসুর বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার লোভ লালসা আপনাকে পরকাল থেকে গাফিল করে রেখেছে। অথচ আপনাকে আমাকে পরকাল থেকে গাফিল হতে চলবে না। কারণ আপনি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আপনি ঈমানদার দাবি করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান হিসাবে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ রাব্বুল সবাইকে বলে দেবেন। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। আল্লাহ এটা বলেননি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো। অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদেরকে বলছেন। আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে বলছেন যে আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে ব্যবসা সুসংবাদ দেব না। আর ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর জিহাদটা করতে হবে আগে আল্লাহ জানের কথা বলেননি যে আগে তুমি জানিয়ে পড়ো মরে যেতে হয়ে যাও। আল্লাহ বলছেন মাল দিয়ে জিহাদ করো, তারপরে বলছেন নিজে জানের কথা। সুতরাং আসুন আমরা সূরা সফ থেকে শিক্ষা গ্রহণ করি। আপনাকে আমাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, আপনাকে আমাকে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং সূরা সফের আলোকে আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য সুন্দর আলোচনা পেশ করার